আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে 1987 সালে MBBS পাশ করেছি। তারপর BCS পাশ করে আমি 5 বছর সরকারি চাকরি করেছি এবং এই সাবা হেলথ কমপ্লেক্স আমি মেডিকেল অফিসারও ছিলাম লাস্টের 2 বছর। সরকারি নিয়ম আছে যে আপনি যদি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে এই চাকরি থেকে পদত্যাগ করে ইলেকশন করতে হবে। আমি 96-এ 1 জানুয়ারি পদত্যাগ করে 96-এ আপনাদের ভোটে প্রথমবার এমপি হলাম। আমার সাথে কন্টেস্ট করেছিল আশরাফুদ্দিন ইমো, আওয়ামী লীগের, জাতীয় পার্টি ফিরোজ কবির। তারপর 2001 সালে আবার আমি আপনাদের ভোটে এমপি হলাম। আমার সাথে আওয়ামী লীগের প্রার্থী ছিল মুরাজ্জন। এরপরে 2008 সালের পরের থেকে আপনারা জানেন যে কি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে 14 সালে বিএনপি যায় নাই, 18 সালে দিনের ভোট রাত হয়েছে, 24 সালে বিএনপি যায় নাই। কিন্তু আমি 8 সালে 18 সালে কিন্তু আমি সাভার থেকে ইলেকশন করছি, আপনারা কেউ ভোট দিতে পারেননি। আমার বাবা মরহুম দেওয়ান মোহাম্মদ ইদ্রিস সাহেব 1943 থেকে 85 সাল পর্যন্ত 45 বছর আশুলিয়া, পরবর্তীতে ইয়ারপো ইউনিয়ন ভাগ হয়ে 2টা ইউনিয়ন হয়, একটানা 9 বার চেয়ারম্যান ছিলেন। এবং 79 সালে উনি ধানের শীষ মার্কা নিয়ে এই এলাকায় আপনাদের ভোটে এমপি হন। তারপরে 82 সালে এরশাদ ক্ষমতা নিয়ে নেয়। 86 সালে যে নির্বাচন হয় বিএনপি যায় নাই। 88 সালে যে নির্বাচন হয় বিএনপি যায় নাই। আমার বাবা মারা যান 90 সালে 10ই ফেব্রুয়ারি। আমার বোনের হাজব্যান্ড হুমায়ুন বা আশুলিয়া 1984 থেকে 2011 27 বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমার ছোট ভাই দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব 2 বার ইয়ারপুরের চেয়ারম্যান এবং 2014 সালে এই সাভার উপজেলায় দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান। এই যে এখানে একটা ল কলেজ করেছি 2003 সালে 3 দিনব্যাপী মেলা হলো দেওয়ান ইদ্রিস ল কলেজ, এটা আমি প্রতিষ্ঠা করেছি। 1993 সালে আমি আমাদের এলাকা শিখন্ডি আশুলিয়াতে আমার মার নামে একটা প্রাইমারি স্কুলে 1 বিঘা জমি দিয়েছিলাম। এটা এখন সরকারি শিখন্ডিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি 1996 সালে আমার গ্রামে দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয় করেছি, এমপিওভুক্ত প্রতিষ্ঠান। এখানে 500 ছাত্রছাত্রী পড়াশোনা করে। আমি 2006 সালে এমপিওভুক্ত নিশ্চিন্তপুর দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। আমি সমাজসেবা পছন্দ করি, সাধারণ মানুষের জন্য কাজ করি, কিন্তু 15 বছর আমাদের কাজ করতে দেওয়া হয় নাই। আমার নামে এখনও মাত্র 53টি মামলা আছে। আমি মাত্র 3 বার জেল খেটেছি। আমাকে 10 দিন রিমান্ডে যাইতে হয়েছে। বাকি কাহিনী আজকে আর বললাম না। আমি জানি আমাদের তারেক রহমান থেকে শুরু করে